হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওন ক্লাসরুম। আজকে আমি যে ভিডিওটা বানাবো সেই ভিডিওটাতে আমি ক্লাস 10-এর যে কোষে দেখি 12 যে প্রশ্নমালাটা আছে সেই প্রশ্নমালার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর উপর সমাধানের উপর বেস করে। ওকে, তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে তোমরা প্লিজ আমার এই চ্যাপ্টার এই পার্ট 1 ভিডিওটা দেখে রেখো, কারণ কিনা আমি পার্ট 1-এ এই প্রশ্নমালারই 1 থেকে 8 পর্যন্ত সমস্ত অঙ্কগুলো আমি ডিসকাস করে রেখেছিলাম। ঠিক আছে, আমি এই ভিডিওতে 9 থেকে বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো আশা করি তোমরা আমার পার্ট 1 ভিডিওটা দেখেছো, দেন এটা হচ্ছে আমার পার্ট 2 ভিডিও, যেখানেতে আমি বাকি অঙ্কগুলো নিয়ে আলোচনা করছি। ওকে, চলো তাহলে শুরু করে আজকে ভিডিওটা। দেখো, 9 দাগের যে অঙ্কটা বলেছে সেটা কি বলেছিল, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার দৈর্ঘ্যে ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে দেখো কী করেছি আমি, 3 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলকটি আয়তন কত, তাহলে 4/3 সবকটারই মানে প্রত্যেক যে তিনটে যে ভ্যালু বলে দিয়েছিল না, সেই ভ্যালু রিগার্ডিং আমি প্রত্যেকটারই আয়তন বার করেছি। ওকে, স্ট্রেট ফরওয়ার্ড যেটা। তারপরে কী করছি, সেই তিনটেগুলোকে আয়তনটাকে আমি যোগ করতে হবে, যোগ করেছি, যোগ করতে আমার একটা ভ্যালু বেরিয়েছে এত। এগুলো লিখতে হবে, ঠিক আছে, আমি এগুলো লিখে নিই, আমি এগুলো লিখবে তোমরা। ওকে, এবার দেখো কেউ কী করেছি, আমি 3টি গোলক গলিয়ে একটি বড় গোলক তৈরি করা হলো। তো ধরি বড় গোলকটি ব্যাসার্ধের দৈর্ঘ্য ক্যাপিটাল R সেন্টিমিটার, অতএব আয়তন ইজুগাল টু এত। তো দেন আয়তনে আমরা সূত্র কী জানি, 4/3πr কিউব। তো সেটা ইজুগাল টু এইটা করেছি, যেখান থেকে আমার 4/3 কেটে গেছে, 22/7 কেটে গেছে, R কিউব সমান 216, যেখান থেকে আমার ক্যাপিটাল আর এই ভ্যালুটা বেরিয়েছে 6। তাহলে আলটিমেটলি আমার অ্যান্সার তাহলে যে কতগুলি নিরেট গোলক পাবো সেটা তাহলে কটা অ্যান্সার বেরোবে বন্ধুরা, 6টি। ওকে, আশা করি বুঝতে পেরেছ নাকি? সরি, 9টা না, এক্সট্রিমলি সরি ফর দ্যাট, আমি 8 অঙ্কটা রিগার্ডিং আমি বলে দিয়েছি, 6 সেন্টিমিটার হবে অ্যান্সারটা। ওকে, ক্লিয়ার? আমি তোমাদেরকে আরেকবার দেখাচ্ছি অঙ্কটা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। দেখো 10 দাগের অঙ্কটা কী বলছে, 10 দাগের অঙ্কটা বলছে যে একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 42 সেন্টিমিটার। গম্বুজটির উপরিতল রং করতে প্রতি বর্গমিটার 35 টাকা হিসেবে কত খরচ পড়বে তা হিসাব করে লিখি। একদম সোজা অঙ্ক, একদম সোজা অঙ্ক বন্ধু। সিম্পল আমি কী করেছি দেখো, ব্যাসের মান বলে দেওয়া হতো, আমাকে ব্যাসার্ধের মানটা বার করেছি। ব্যাসার্ধের মানটা বার করাতে আমার সিম্পল বক্ষতলের ক্ষেত্রফল বার করলেই হয়ে যাবে, যেখানে এটা কিনা 2πr² রিগার্ডিং আমার একটা ভ্যালু বেরিয়ে গেছে এত ডেসিমিটার, সেটাকে আমাকে বর্গমিটার করতে হবে। অতএব প্রতি বর্গমিটারে 35 টাকা হিসেবে গম্বুজটির উপরিতল রং করতে খরচ হবে, যে ভ্যালুটা বেরোবে সেইটা গুণ 35 করলে তো আমার অ্যান্সার বেরিয়ে যাবে। আচ্ছা, এটা আমি কী করে বার করেছি, এটা হচ্ছে গুণ করার পর আমার 70.20 বেরিয়েছিল, সেখানটাতে আমার পয়েন্টে এপারে ভ্যালুটা আমি পয়সা হিসেবে অ্যাড করেছি, আর পয়েন্টে বাম দিকে থাকা ভ্যালুটা সেটাকে আমি টাকা হিসেবে প্রেজেন্ট করেছি। ওকে, ক্লিয়ার? 11 দাগের যে অঙ্কটা বলছে সেটা কি বলছে, একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য যথাক্রমে 21 সেন্টিমিটার ও 17.5 সেন্টিমিটার। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করি। আচ্ছা দেখো, ধাতুর পাত থেকে তৈরি প্রথম গোলকের ব্যাসার্ধ কী করেছি আমি বার করে নিয়েছি 21/2 করে, আর দ্বিতীয়টাও মানে দ্বিতীয় যে গোলকটা থাকবে সেটারও আমি ব্যাসার্ধের মানটা বার করে নিয়েছি 17.5/2 করে। এবার প্রথম গোলকের সমগ্রতলের ক্ষেত্র কত হয় জানি আমরা, 4πr², যেখানে আমি ভ্যালুটা বসিয়েছি। দ্বিতীয় ক্ষেত্রে আমার ভ্যালুটা বসিয়েছি, বার করে দিয়ে সিম্পল আমি অনুপাতে বার করে দেখিয়ে দিয়েছি, এটা 6.25 আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছ, খুবই সোজা অঙ্ক, খুবই ছোট অঙ্ক। ঠিক আছে, 12 দাগের অঙ্কটা কী বলছে, একটি ধাতব গোলকের উপরিতল এমনভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। কেটে নেওয়ার অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট গোলকের আয়তনের অনুপাত নির্ণয় করি। আচ্ছা দেখো, ধরি পুরোনো গোলকের তাহলে ব্যাসার্ধ কত, তাহলে ক্যাপিটাল R সেন্টিমিটার, নতুন গোলকের তাহলে ব্যাসার্ধ কত হবে, স্মল r সেন্টিমিটার। তাহলে প্রথম গোলকের বক্রতলের ক্ষেত্র কত, 4πr² ক্যাপিটাল R², আর দ্বিতীয় গোলকের ক্ষেত্রে 4π স্মল r²। যেখান থেকে আমার প্রশ্ন অনুযায়ী হাফ করেছি কেন বলো তো, কারণ কিনা কেটে নিয়েছি না গোলকটাকে, আমি যদি যখন কিনা কাটবো, মনে করো এটা যদি গোলক হয়, এটাকে যদি কাটি আমি, তাহলে এদিকে হাফ অংশ এদিকে হাফ অংশ না, সেটার রিগার্ডিং আমি এখানে হাফ ইন্টু 4πr² করে এখানে একটা ভ্যালু বার করেছি, আর ইজ ইকুয়াল টু √2r। একই রকমভাবে সম্পূর্ণ গোলকে আয়তনটাকে বার করেছি 4/3πr³ ফর্মুলায় ফেলে, যেখানটা থেকে আমার √2r থেকে ভ্যালুটাকে বসিয়ে আমার এখানে একটা ভ্যালু বেরিয়েছে 2.2 ইন্টু এটা, হ্যাঁ, ইন্টু 4/3πr³। তাহলে নতুন মানে নতুন বলতে কোনটা বলো তো, যেটা যে কেটেছে একটা নতুন একটা যে ভ্যালু মানে গোলক যে বানিয়েছিলাম সেটা আমি বলতে চাইছি, দেখিয়েছি এখানটাতে নতুন উইদিন ব্র্যাকেট তোমরা লিখে দিতে পারো অবশিষ্ট গোলকের আয়তন তাহলে কত হবে, 4/3πr³। এবার দেখো অবশিষ্ট গোলকের আয়তন তাহলে কত হবে, 4/3πr³। তো মানে 2√2 - 1 ইন্টু 4/3πr³।
কী বললাম বুঝতে পারলে? তাহলে সেখান থেকে আমার কী করতে হবে, তাহলে একটা ভ্যালু কত বেরিয়েছে আমার, এইটা বেরোবে মানে বার হবে, আর একটা ভ্যালু আমার এইটা আছে, ঠিক আছে? সেখান থেকে তাহলে আমার কত হবে, 2√2 - 1, 2√2 - 1:1। কী বললাম বুঝতে পারলে? তাহলে সিম্পল তাহলে কী করেছি, তাহলে আমি এখানে 2√2 যেটা বললাম তোমাদেরকে, তাহলে 2√2 - 1:1, এটাই আমার অ্যান্সার বেরিয়ে যাবে। ওকে, তারপরে যে অঙ্কটা আছে 13 দাগের অঙ্কটা কী বলছে, 14 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি ভূগোলকে অক্ষটির বক্রতলে 0.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। ভূগোলকটি গোলাকার অংশের ধাতব পাতে ক্ষেত্রফলটা হিসাব করে লিখি। আচ্ছা দেখো, তাহলে ভূগোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য তাহলে আমি বার করে বলে দিয়েছি 14 সেন্টিমিটার, সেখান থেকে আমার বক্রতলের ক্ষেত্রফল বার করতে হবে 4πr² করে, যেখান থেকে আমার একটা ভ্যালু বেরোবে 2464। তারপরে কী করেছি, ভূগোলকটির অক্ষটির বক্রতলের 0.7 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তাকার ছিদ্র করা হয়েছে। এই দুটি বৃত্তাকার ছিদ্রের ক্ষেত্রফল 2πr², মানে দুটো করেছি না, মোট বক্রতলের যেটা ইয়েটা আছে, লেন্থ আছে, সেখান থেকে আমি যদি দুটো যদি ভাগ করি তাহলে কী হবে, 2πr² করে দুটো তাহলে হবে, হ্যাঁ কি না? তা সেই দিক থেকে আমি তাহলে 2πr² রিগার্ডিং আমার আরেকটা ভ্যালু বেরিয়েছে। এবার তাহলে দেখো, গোটাটার থেকে আমি হাফটাকে বিয়োগ করাতেই আমার যেটা টোটাল যে ধাতব পাতের যে ক্ষেত্রফলটা সেটা আমি পেয়ে যাবো। সেটা আমি এখানটাতে সেটাও মানে আমি এখানটাতে সেটাই করেছি, ঠিক আছে? তাহলে কী করেছি দেখো, তাহলে আলটিমেটলি তাহলে কত হবে, তাহলে আমার 2464, জাস্ট মিনিট, 2464 - 6.61 = 246092 বর্গ সেন্টিমিটার। ওকে, এই হচ্ছে আমার এই অঙ্কটা। আচ্ছা, 14 দাগের এবং লাস্ট অঙ্ক যেটা কি বলছে, 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের একটি নিরেট লোহার গোলককে গলিয়ে 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের কয়টি নিরেট গুলি তৈরি করা যাবে হিসাব করে লিখি। আচ্ছা, নিরেট লোহার গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত, তাহলে 8 সেন্টিমিটার। তাহলে নিরেট লোহার গোলকটির আয়তন কত, তাহলে 4/3πr³ = 4/3πr³, যেটা কিনা আমার ভ্যালুটা বসিয়ে আমি বার করে নিয়েছি, সরি বার করিনি আমি, এখানে কেন বার করিনি মানে নিচের লাইনটা দেখলেই বুঝতে পারবে। গোলকটিকে গলানোর পর 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধের যে নিরেট গুলি তৈরি করা যাবে তার আয়তন তাহলে কত হবে, 4/3πr³ = একটাকে বসিয়ে আমার এখানে একটা ভ্যালু বার করতে হবে। যেহেতু আমাকে অনুপাতটা বার করতেই বলেছে কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে, সেই অনুপাতের রিগার্ডিং আমাকে তাহলে কী করতে হবে, তাহলে এইটা বাই এটা করলেই আমার টোটালটা বেরিয়ে যাবে। ঠিক আছে, সেই ওজনের রেফারেন্সে যেটা বলেছিলাম সেই মেথডটা আমি এখানে অ্যাপ্লাই করে বার করে দেখিয়েছি। ওকে, তাহলে এই হচ্ছে টোটাল অঙ্কটা, এই হচ্ছে টোটাল আমাদের কোষে দেখি 12 যে অঙ্কগুলো আছে সব করা সমাধানের ভিডিও, মানে সব কটা আমি সমাধান করে ভিডিও আপলোড করে দিলাম। তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করো, কারণ কিনা প্র্যাকটিস না করলে কিন্তু ক্লাস 10 ইটস সো ডিফিকাল্ট, প্র্যাকটিস করলে কিন্তু ইটস সো ইজি। তো আমার রিকোয়েস্ট তোমাদের কাছে একটাই যে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, যখন কোনো অসুবিধা হবে তখন আমার ভিডিওগুলোকে দেখে তোমরা নিশ্চয়ই কিছুটা হলেও হেল্প পাবে। ওকে, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। দেন ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে, যাতে করে ওরাও কিছুটা হলে যাতে হেল্প পায় আমার ভিডিওর দ্বারা। ওকে, আর একটা জিনিস, সাবস্ক্রাইব করতে ভুলো না এরকম অন্যান্য টিউটোরিয়াল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে? এবং তোমরা চাইলে আমার ফেসবুক পেজ এবং ব্লগিং পেজের মাধ্যমে অ্যাড হতে পারো আমার সাথে, যার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। ওকে, তো বন্ধুরা কিপ প্র্যাকটিসিং, টেক কেয়ার, গুড বাই।